মা দেখো, এত টাকা? বসো। এত নয় মা, মাত্র 5,000 টাকা, আমার সৎ উপার্জনের টাকা মা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আরে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম। থাক মা থাক, তোর জন্য আমার রাজু সৎ উপার্জনের টাকা এনে দিয়েছে আমাকে। তোরা বস, আমি তোর জন্য চার ব্যবস্থা করছি। বস। রাজু, রাজু আসলে তুমি খুব ভালো। আমি জানি তোমার মনের মধ্যে সততা লুকিয়ে আছে। সেই সততাই অভাবের যন্ত্রণায় মরিচা ধরেছিল, আমি শুধু সেটা তুলে দিয়েছি। আজ তোমাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আরে এ কি করছো? তোমাকে সালাম করলাম। আজ আমি খুশি। সেদিন যে কথাগুলো তোমাকে বলেছিলাম, হয়তো তুমি দুঃখ পেয়েছিলে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সেই বলাতে কোনো ভুল ছিল না। ভুল আমারও ছিল না রুবি, ছিল সমাজের কিছু লোকের অবহেলার ফলশ্রুতি মাত্র। অবহেলা? হ্যাঁ রুবি, বাবার মৃত্যুর পর দিনারদায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। দুবেলাতে মুঠো ভাত জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মা শেষ আশা হিসেবে আমাকে পাঠায় তোমার বাবার কাছে। আমি শহরে এসে অনেক আশা নিয়ে দেখা করেছিলাম তোমার বাবার সাথে। তারপর? কিছুই পাইনি, পেয়েছিলাম শুধু অবহেলা। আমার বাবার পরিচয় জেনেও আমার বাবাকে চিনতে কষ্ট হয়েছিল তোমার বাবার, কারণ এখন প্রচুর অর্থ সম্পদের মালিক তোমার বাবা। অথচ একসময় আমার বাবা তোমার বাবার বন্ধু ছিলেন। এখন তিনি সে কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু আজ আমি আমার এই নতুন জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ রবি। আশা করি তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি কোনোদিনই তোমাকে ভুল বুঝবো না, কিন্তু বাবার কারণে বা অন্য কোনো কারণে তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমিও দুঃখ পাবো। আর সে দুঃখ যদি আমি সইতে না পারি, সেদিন হয়তো তুমি আমার মা। না রুবি না, ও কথা তুমি মুখ থেকে কোনোদিন উচ্চারণ করবে না। খুব শীঘ্রই রুবির বাবার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। আমাকে দাও। কি আলাপ মা? বেহায়া, আমরা মুরব্বীরা কি আলাপ করবো তাকে তোকে বলতে হবে। বলো না মা, বলো না প্লিজ, বলো না মা প্লিজ। তোদের বিয়ের আলাপ। তোমার মতো লক্ষ্মী মা যার পৃথিবীতেই তুলনা হয় না। তাড়াতাড়ি আলাপ শুরু করো মা। আরে আরে, নাস্তা খেয়ে যা। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আর মন ভরে থাকলে পেটে খাবারের কোনো জায়গা থাকে না। রাজু, তুই যা রুবিকে এগিয়ে দিয়ে। ঠিক আছে, চলো। কাদের, কাদের। আল্লাহ রে, হালুয়ার টাইটাম্মা, আমি সব শুনছি। আমাকে রাজু ভাইয়ের বিয়া, কি আনন্দ কি আনন্দ। এই ঘরে রাজু ভাইয়ের বিয়া হইল, হালুয়ার টাইটাম্মা দান। কিন্তু তোকে অনেক কাজ করতে হবে। বিয়ে কিন্তু চারটিখানি কথা নয়, অনেক ধুমধাম করে এই বিয়ে হবে। ফাটাফাটি। কার বিয়া? রাজুর বিয়ে। রাজুর বিয়া? আল্লাহ রে, আমার বুকের মধ্যে কেমন জানি করতেছে। কার লাগে মা? কার লাগে মা? কেন তোর লাগে হালুয়া টাইট? ফাটাফাটি। কাদের ভাই, তুমি আমার মনের কথাটা কইছো। আরে আমার বিয়া হইব রাজুর লাগে। ফাটাফাটি। হালুয়া টাইট। বস্তিবাসী শোনো, রাজুর লগে আমার বিয়া। ফাটাফাটি, সব শরবত ফ্রি। আমার লগে তোর বিয়া? না রে বামন, তোর লগে না, রাজুর লগে আমার বিয়া হবে, বাসর হবে, বাচ্চা হবে, আমার মা ডাকবে। মা? তুই
কিছুই না। কিসের আলাপ আবার? তোদের বিয়ের আলাপ? তুমি কে? আমি চোর। চোর? এখানে কেন এসেছো? চুরি করতে। আমার চলে যাচ্ছ। কথা বলবে না। দাঁড়াও দাঁড়াও, এগুলি রাখো। এখন যাও যাও। আরে কি ভাবছো? আমি চোর, আমার ধরে থানায় না দিয়ে আপনি টাকা দিচ্ছেন কেন স্যার? সে তুমি বুঝবে না, তুমি তো সম্পত্তির চোর, আর আমি হলাম প্রেম চোর। বুঝছি বুঝছি, আপনি হলেন আমার চেয়েও বড় চোর। এবার তুমি যাও, তাহলে যাও। রুবি, কি ভয় পেলে? রাজু, রাজু তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? না না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে না না না, হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে। কে দেখছে? একটা চোর দেখেছে। চোর? হ্যাঁ চোর, তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়। আমার ঘুম আসছিল না, আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল, তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর দুদিন পরে তো আমাদের বিয়ে হবে। তারপর সেই 2 দিন আর আমার তোর সইছে না গো। মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রুবি, কার সঙ্গে কথা বলছিস? খাতে তলে ঢুকো, দরজা খোল। টিপি কি বাবা? কার সাথে কথা বলছিলি? কই কারোর সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাগ করিস না মা, এখন ঘুমা। আচ্ছা, গুড নাইট। শুধু ধরা পড়ে গেছিলাম। এবার তুমি যাও লক্ষ্মী। কোথায় যাবো? আরে তোমাদের বাসায়। আমার বাসা তো এখানেই, এই তোমার বুকের মধ্যে, এখানেই আমার বাসা। সে তো আছে, কিন্তু এখন আর তখন নয়, ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমি সেই মনের বাসাতে একটু শান্তিতে ঘুমাবো। আমি যা সইতে পারছি না। আমিও না। রাজু যাও প্লিজ। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না।
পারবে না কেউ কখনো আমায় তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ভালোবাসার এক স্বপ্ন যেদিন দেখেছিলাম দুজনে, সেদিন থেকেই যেন এই দুটি মন মিশে গেল এক জীবনে। তুমি বিহীন, তবু আবার তোমার পাওয়ার আশায় কেটেছে দিন। একবারও আর নেব না তোমার আমারই চোখ থেকে হারিয়ে যেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমায় পেতে চাই সজনী। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমার হতে চাই সজনী। তোমার আমার ভালোবাসার সাজানো প্রেমের ভুবন ছিল যেমন আছে তেমন রবে হাজার জীবন। চাই বারে বার তোমাকে আমার, প্রতিটি ক্ষণ শুধু নেব পেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। পারবে না কেউ কখনো আমায় তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ম্যাম সাহেব, আপনার চা। রাজু, রাজু ওঠো ওঠো। জান আর একটু ঘুমবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে রাজু, প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টা বলতে কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেডটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে আমি পারছো? কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে? এখন যাবে কি করে যদি বাবা দেখে যাবে? কি করে বাবা কি করে? ও মাই গড, বাবা যদি এক্ষুনি এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া, তুমি বসো, এক্ষুনি আসছি। এই, শোনো, আমি তাড়াতাড়ি এটা করবো। আমি শাড়ি পরবো। এটা পরতো শেষ পর্যন্ত শাড়িও ছিল কপালে। এখন তুমি আমার খালা। দাঁড়াও, হ্যাঁ আমি খালা। আপনার চা। ও উনি কে আপা? আমার ছোট খালা। খালাতে চা খাবে?
নারী চা খাবে না, তুই যা। ও আচ্ছা, এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রুবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রুবি, এই রুবি, এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা? আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। কে? আপা, আমার খালা। হ্যাঁ, তোর খালা জমি জমার ব্যাপারে আমার কাছে একটু উদ্যোগ নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চল সখিনা, আমাকে নাস্তা দিবি না? হ্যাঁ, আরে এসো এসো, বসো। চৌধুরী, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। বসো বাবা, বসো। ইনি হচ্ছে তোর আঙ্কেল আশরাফ চৌধুরী। সালাম আলাইকুম আঙ্কেল। থাক থাক। তোমার ছেলে বিদেশে থেকেও এখন দেখি দেশের কালচার ভুলতে পারেনি। খুব খুশি হলাম বাবা। বিদেশে থাকলে আজকালকার ছেলেপেলেরা তো সালাম করতেই ভুলে যায়। না আঙ্কেল, আমি বিদেশে থাকি, কিন্তু দেশকে আমি খুব ভালোবাসি। শোনো শোনো, ওকে আমি বলেছিলাম তুই আমেরিকায় থেকে যা। না, কিছুতেই শুনলো না। বললো না বাবা, আমি দেশে ফিরে যাব, দেশের সেবা করব। এখন থেকে ও আমার ব্যবসা দেখাশোনা করবে। তার আগে আমি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তাই তাই ভাবলাম ঘরে যখন মেয়ে আছে তখন আর বাইরে যেয়ে কি লাভ। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলো, আপত্তি থাকবে কেন? এটা তো আনন্দের কথা। রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচাবে দোস্ত, তুমি আমাকে বাঁচাবে। আমার বিয়ে ওর সাথে? অসম্ভব। সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি। খালা বানাইতে হইব? না, ওই খালা সেজে যে এসেছিল সে আমার রাজু, ওকে আমি ভালোবাসি। ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না, আপনার জন্য আমি সব করতে পারবো। দেন চিঠি আর ঠিকানা কোন? আয়, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ। ওই মাতারি, এ দিগু দিগু কি দিয়া কি দেখো? হ্যাঁ, ওই বেটা, আমি কি দেখি না দেখি তাতে তোমার কাম কি? ওরে বাবা, হালুয়াটা এটা? আরে এটা দিমাইয়া না, দানি মরিস। আমার কি মানে? এটা আমার বাড়ি। তা বেটা, তোমার নাম কি? আমার নাম জনাব আব্দুল কাদের মোল্লা। মোল্লা ভাই। তবা তবা, আরে ভাই না বলো। ও গো, আমার মোল্লা গো, আমার একটু রাজু ভাইয়ের কাছে নিয়ে যাবা? আমার হালুয়াটা আইছে, আমার কাছে কেউ আসে না, সবাই রাজু ভাইয়ের কাছে আছে। কে রে কাদের? ওস্তাদ, তোমার কাছে আছে। রুবি আপা আপনার একটা চিঠি দিছে। রুবির চিঠি? ওস্তাদ, তুমি চিঠিটা পড়ো, আমি একটু আরো পৌঁছাই দিয়ে আসি। যা। এই চলো। আমার প্রিয় রাজু, বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। তুমি আজই বাবার সঙ্গে দেখা করো এবং বাবাকে আমাদের বিয়ের কথা বলো, নইলে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। এটি তোমার রুবি। না, আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে দেব না। শালা, তোমার এত বড় সাহস, তোমার এই নোংরা মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করো। রুবি আমার স্ত্রী, কোন স্বামীর তার স্ত্রীর নাম নিতে সাহসের প্রয়োজন হয় না। ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা ছেড়ে দাও ছোকরা। তোমার আর রুবির মাঝে আকাশ আর মাটির ব্যবধান। আকাশ আর মাটি কখনো একসাথে মিশতে পারে না। কিন্তু ছোটবেলায় আমার মা মমতা খালা আমাদের বিয়ে পাকা করে গেছেন। মৃত্যুর আগে মমতা খালা রুবিকে আমার হাতে তুলে দিয়ে গেছেন।
আকাশ আর মাটি তখন সমানে সমান ছিল। আপনি সে কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। আমিও সব ছেলে খেলা মানি না। আমি রুবিকে ভালোবাসি, আর রুবিও আমাকে ভালোবাসে। না, ধনী আর গরিবের মাঝে কোনো ভালোবাসা হতে পারে না। গরিব মানে ছোট লোক, তাদের মনটাও ছোট। সেই গরিবদের মাঝে তুমি একজন। তাই ভালোবাসার নামে আমার কাছে এসছো রুবির নামে লিখে দেওয়া 50 কোটি টাকার মালিক হতে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার সে দুরাশা কোনো দিন পূরণ হবে না। মনে রেখো, আমি তোমাদের মতো ছোট লোকদের ঘৃণা করি। জঙ্গলি সাহেব, মুখ সামলে কথা বলবেন। ভুলে যাবেন না, আপনি একজন সাধারণ গ্রামের গরিব মানুষ ছিলেন। আজ আপনি টাকার অঙ্কে বড় লোক। নাম ছিল আশরাফ মিয়া, সেই নাম বদলে হয়েছেন আশরাফ চৌধুরী। কাকের ডানায় ময়ূরের পেখম লাগালেও কাক কখনো ময়ূর হয় না। কথাটির অর্থ আজ আমি বুঝলাম। মনে রাখবেন, একজন ছোট লোকই কেবল আরেকজন মানুষকে ছোট লোক বলতে পারে, গরিব বলে ঘৃণা করতে পারে। What do you mean? I mean to say that টাকার অহংকারে আপনি এখন মানুষটা পশু হয়ে গেছেন। বিশ্বাস না হয় গায়ের চামড়া কেটে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা করে বেরিয়ে যাও। I said get out from my house. আপনার বাড়ি থেকে আপনি আমাকে বের করতে পারবেন, কিন্তু রুবির মন থেকে আপনি আমাকে কখনোই বের করতে পারবেন না। And it's my challenge. রাজু, রাজু দাঁড়াও, দাঁড়াও রাজু, রাজু প্লিজ আমার কথা শোনো। রুবি, ভেতরে যা। বাবা ওকে ফেরাও। রাজু এক্ষুনি চলে যাচ্ছে। রাজুকে ফেরাও বাবা। রাজু আমার স্বামী। কিসের স্বামী? যার সঙ্গে বিয়ে হয়নি সে তোর স্বামী হয় কিভাবে? বাবা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। বিয়ে তো আমার তখনই হয়ে গেছে, যখন মৃত্যুর আগে আমার মা আমার হাত রাজুর হাতে তুলে দিয়েছিল। তুমি না মানো, কিন্তু আমি মানি বাবা। রাজু আমার ছোটবেলার সাথী, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব। আর সবচেয়ে বড় কথা, রাজু আমার স্বামী। রুবি, তোর মাথা খারাপ হয়ে গেছে। না বাবা, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ তোমার হয়েছে। আমি সুস্থ আছি। রুবি, আমি তোকে সব রকম স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার নামে তুই আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিতে চাস। আমি তা কখনো হতে দেব না। তিল তিল করে ছোট থেকে আজ আমি এত বড় হয়েছি। ঐশ্বর্যার ধন দিয়ে আমার মান সম্মানকে আমি অনুপম করে সাজিয়েছি। সেই মান সম্মানের মধ্যে রাজুর মতো একটা ছোট লোকের ছেলেকে কলঙ্কের কালি লাগাতে আমি কিছুতেই দেব না। আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। চল চল, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। বাবা, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। মনে বড় জ্বালা, খেলছো কিন্তু কেমন খেলা, কাঁদবো আজ সারাক্ষণ। মানুষ যদি বানালে, গরিব কেন বানালে? এই বুকে শুধু হাহাকার, স্বপ্ন ভেঙে হলো একাকার। দুঃখ দিলেই মনে চলি তারি আগুনে, চাই ভালোবাসা জীবনে, ভুলবো তারে আমি কেমনে? সই না এত বেদনা, কি যে হবে জানি না। কেন হলে বলো 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 বিধি বলো না, ভালো কেন ধরে ওনা ধরে আমায়? তুমি দেখো ফিরে পাশান এত
স্বপ্ন ভেঙে হলো একাকার, দুঃখ দিলেই মনে জ্বলি তারি আগুনে, চাই ভালোবাসা জীবনে, ভুলবো তারে আমি কেমনে, সয় না এত বেদনা, কি যে হবে জানি না। অনেক কষ্ট প্রেমে পেয়েছি যে আমি, আমার কান্না তবু সরণি যে তুমি, সুখের কোনো আশা কেন 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 বিধি দিলে না, এত মধুময় এই পৃথিবীতে কেউ তো আসে না সান্ত্বনা দিতে, সবাই করে চালনা, এই বুকে শুধু হাহাকার, স্বপ্ন ভেঙে হলো একাকার, দুঃখ দিলেই মনে চলি তারি আগুনে, চাই ভালোবাসা জীবনে, ভুলবো তারে আমি কেমনে, সয় না এত বেদনা, কি যে হবে জানি না। গরিব আর নাও আমাকে ছেড়ে দাও, তুমি মাথা লয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি মাথা হয়ে গেছে। তাহলে তোর কি? হ্যাঁ তোর আরে শান্ত হ। আমার পয়সা, আমি মদ খাই, তাহলে তোর কি? আমার কিছুই না। সব এখান থেকে। কি হয়েছে রাজু? কি হয়েছে? হ্যাঁ বাবা, আমি গরিব, আমার 2টা পয়সা দিবেন বাবা। আবার গুলিয়ে গেছে। গরিব? সে আমার গরিব বাচ্চা মরে যেতে পারিস না? আরে গরিব হয়ে বেঁচে থাকার কোন অধিকার নেই। গরিব মানে ছোট লোক। মরে যা। রাজু বাবা, আমাকে জানি রাস্তা হয়েছে। আরে খবর লয়ে গেছে। হ্যাঁ ও হইছে। এক্ষুনি গিয়ে ওরে গলাটি মেরে ফেলাও। এটা কি কব? আরে আমি ঠিকই বলছি। নইলে আরেকজন গরিবের সংখ্যা দেশে মারবে। আর বড় লোককে ওর দিকে ঘৃণার আঙুল দেখিয়ে বলবে ওই যে গরিব ছোট লোক। আর ছোট লোক হয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই। যাও ওকে মেরে ফেলো, এক্ষুনি গিয়ে গোবর টিভি দিয়ে মেরে ফেলো। মেরে ফেলো ওকে। তুই মদ খেয়েছিস? তুই মদ খেয়ে মহল্লায় মাতলামি করছিস? ছি ছি, আমি একটা মাতালের মা, একটা মদখোর লম্পটের মা। না না, এ হতে পারে না। মা, না, তুই আমাকে মা বলে ডাকবি না। কেন কেন তুই মদ খেয়েছিস? মদ খেয়ে মহল্লায় মাতলামি করতে লজ্জা করে না? মহল্লার সব মানুষের কাছে তুই আমার মাথা হেট করলি। তোকে তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বল মা। মারো মা, আমাকে আরো মারো। ভেবে আমার শরীর থেকে গরিবের খবরটা টেনে ছিল। রাজু, কি হয়েছে তোর? রবি কিছু বলেছে? না মা। তাহলে রবির বাবা? হ্যাঁ, রুবির বাবা। আমরা গরিব বলে আমার সাথে রুবির বিয়ে দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, ছোট লোক বলে গালি দিয়েছে। আমি নাকি রুবির নামে লিখে দেওয়া টাকার জন্য রুবিকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। তার সেই মহল থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ হতে পারে না। পারে মা, পারে। টাকার অহংকারে অনেক মানুষই বদলে যেতে পারে। আর সেই মানুষদের মধ্যেই একজন আশরাফ চৌধুরী। রাজু ভাই, আপনার চিঠি। রাজু, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই।
তুমি মনে প্রাণে আমার স্বামী, আমি আমার স্বামীর ঘর করতে চাই। তুমি দয়া করে এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না। এটা তোমার ভালোবাসার রুবি। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো। তোমার আর পুতুল খেলার বিয়ে আমি মানি না। আমি সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। ভুলতে তোকে হবে। কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতে তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বাবা। রবি, দারিদ্র্যের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিলার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। রুবি, রুবি! বাস্টার্ড! আবার তুই কোন সাহসে এখানে এসছিস? আপনার ঐশ্বর্য, সম্পদ, মহল, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমি এসেছি আমার রুবির কাছে, আর রুবিকে আমি নিয়ে যাবই। এত বড় স্পর্ধা! মিলন মাহবুব চেঙ্গিস, মার হারামজাদাকে! আজ থেকে তুমি শপথ করো, কোন অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে মারামারি করবে না। মার হারামজাদাকে! রাজু, তোমাকে তো আমি অন্যায়ভাবে মারামারি করতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমার প্রতি যদি কেউ অন্যায় করে, জুলুম করে, তাহলে কেন তুমি তার প্রতিবাদ করবে না? কেন প্রতিশোধ দেবে না? রাজু, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ওরা আমাকে আটকে রেখে তোমাকে মারছে, তুমি ওদেরকে মেরে আমাকে মুক্ত করে নিয়ে যাও। অন্যায়ের প্রতিশোধ নাও রাজু, জুলুমের প্রতিবাদ করো। রাজু, চলো। হ্যালো দোস্ত, রাজু এই মাত্র আমার চোখের সামনে দিয়ে রুবিকে তুলে নিয়ে গেল। আমার মান সম্মান সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। পার্টনার, এই শালায় আমার পুলিশে ধরা দিয়েছিল। ভাই, এই হালার হো হালার লেগে কিন্তু আমার বাজারে চান্দা তোলা বন্ধ হয়ে গেছে।
আজ ওকে খতম করে দে। খতম করে দে, চল। পুলিশ, এই চল।